নমস্কার মাননীয় দর্শকবৃন্দ, আজ 26শে জুন 2023 সোমবার। আজকের মার্কেট সিচুয়েশন দেখতে আসা প্রত্যেক দিনের মতো প্রথমেই আমরা চলে যাব ইউএস ভিক্সের চার্টের কাছে। ইউএস ভিক্স নির্দেশ করলে ইউএস গ্লোবাল ইকুইটি মার্কেট সেই দিকে ধাবিত হয়। সুতরাং সেই ইন্ডেক্সকে আমরা প্রথমে আমরা সেই ইন্ডেক্সকে দেখে নেব যে সেখানে কেমন পরিস্থিতি রয়েছে। তো ইউএস ভিক্সের ডেইলি চার্ট, এখানে তেমন কোনো হেলদোল নেই, সুতরাং আমরা হঠাৎ করে আতঙ্কিত বা উল্লসিত হব না। এরপরে 10 ইয়ার বন্ড ইল্ড বেশ খানিকটা নিচের দিকে, এবং এই লেভেলটা অনেক দিন ধরে হোল্ড করছে। এখানে সুন্দর সাপোর্টও রয়েছে। এই সাপোর্টটিকে ব্রেক করে 3.682 এর নিচে ট্রেড করতে শুরু করলে, পার্সেন্ট আর কি, নিচে শুরু করলেই আমরা শর্ট করতে পারবো। এই কথা অর্থ হলো, অর্থাৎ আমরা ভিউটাকে আরও বুলিশ করতে পারবো। ইউএস অয়েল, ক্রুড অয়েলে কিন্তু সামান্য এই লেভেল থেকে সাপোর্ট দেখা গেছে, যেখানে পুরনো সাপোর্ট রয়েছে, এবং 67.70 এই লেভেল থেকে মার্কেট সারপ্রাইজ দেখিয়েছে। এখানে পতনের পরেই সারপ্রাইজটা হয়েছে। সুতরাং ইউএস অয়েলের চার্টেও আমরা স্ট্রেংথ সামান্য দেখতে পাচ্ছি, যেটি অন্যান্য ইকুইটি মার্কেটের জন্য একটু চিন্তার বিষয়। ইউএস 100, যার অর্থ হলো ন্যাসড্যাকের চার্টে কিন্তু অনেক বড় র্যালির পর একটা ফ্ল্যাগ প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে। তো এই ফ্ল্যাগ প্যাটার্ন ক্রিয়েট হলে আমরা বুঝতে পারি যে এখানে মার্কেট রেস্ট নিচ্ছে, তার ব্রেকআউট হলে মার্কেটে আবার স্ট্রেংথ দেখা যায়। সুতরাং এই ট্রেন্ড লাইনটাকে আমরা একটু ফলো করব যে এই কী বলতে চাইছে এই ট্রেন্ড লাইনটা। আমরা একবার এটাকে আমরা শো অন চার্ট করে দিচ্ছি, আর ট্রেন্ড লাইনটাকে আমরা স্টার করে দিলাম। তাহলে এটা ড্রয়িংসগুলো আমরা এবার এখানে দেখতে পাবো। ট্রেন্ড লাইন এখান থেকে আমরা এই জিনিসটি আমরা ড্র করে নেব। দেখুন, এই ট্রেন্ড লাইনটা যতদিন ইনট্যাক্ট আছে ততদিন আমরা বুলিশ ভিউটা আরও জোরালো মানে পজিশন আরও অ্যাড করবো। এই ট্রেন্ড লাইন যখনই আমরা ভঙ্গ হতে দেখবো, আমরা ইনভেস্টমেন্ট আবার স্টার্ট করে দেবো। এরপরে S&P 500-এও একই রকম প্যাটার্ন, একটা সামান্য সেল অফ আসছে, যেখানে যার সাপোর্ট আপাতত এই লাইন, অর্থাৎ 4289, এই লেভেলে আমরা আর একবার রি-এন্ট্রির সুযোগ পাবো। সুন্দর একটি লেভেল কিন্তু এখানে রয়েছে। এরপরে ইউকের মার্কেটে বেয়ারিশনেস বর্তমান রয়েছে। এখানে কিন্তু বেয়ারিশনেস বর্তমান থাকলে একটি ক্রুশিয়াল সাপোর্টে এসে সাপোর্ট নিয়েছে। এটাকে ভঙ্গ না করা পর্যন্ত আমরা ফার্দার বেয়ারিশ পজিশন রাখতে পারি না। এই ইন্ডেক্সে লেভেলটি হলো 7450 লেভেল। ডাউ জোন্সে উপরের লেভেল থেকে সেলিং আস্তে আস্তে সাপোর্ট যেখানে পাবে, দেখুন সাপোর্টটা ঠিক পাবে এইখানে, অর্থাৎ 33,432 এই লেভেলে। কনজেশন কোথায় আছে দেখার জন্য আমরা এইটিকে প্লট করতে পারি। দেখুন কনজেশন কোথায় আছে দেখার জন্যে এই লেভেল থেকে আমরা এই লেভেল পর্যন্ত যাব। এই লেভেলে আমরা কনজেশন কোথায় দেখতে পারি। সুতরাং মার্কেট কোথায় আছে, এত সময় নিলে হবে না বাবু, এখানে চার্ট লোড হচ্ছে না, তো আমরা পরবর্তী ইন্ডেক্সে চলে যাব। ইন্ডিয়া উইক্স নিচের দিকে আবার পুনরায় যাচ্ছে। সুতরাং এই যে ট্রেন্ড লাইনটি আছে, এই ট্রেন্ড লাইনটি রেজিস্ট্যান্সের কাজ করছে। যতক্ষণ ইনট্যাক্ট থাকে ততদিন আমরা ইকুইটি মার্কেটে বুলিশ থাকবো। এরপরে ইন্ডিয়ার 10 ইয়ার বন্ড ইল্ড যে ক্রুশিয়াল লেভেল ছিল সেখানে এসে রেজিস্ট্যান্স ফেস করেছে। আমাদের মনে হচ্ছে আবার নিচের দিকে আসবে, রেঞ্জ বাউন্ড হয়ে যাবে, 6.985 এই স্তরের দিকে আসতে পারে 10 ইয়ার বন্ড ইল্ড। এস6 নিফটি কিন্তু ফ্ল্যাট ওপেনিং দেখাচ্ছে, কিন্তু বেয়ারিশনেস বর্তমান রয়েছে। সাপোর্ট পাবে এই লেভেলে, সামান্য বেয়ারিশ কিন্তু এখন থাকতে পারে। 18,460
18,700 থেকে 18,460, 240 পয়েন্টের 240 পয়েন্টের একটি নিচের দিকে আসার, না 240 নয়, 260 পয়েন্টের একটা নিচের দিকে আসার কিন্তু জায়গা ওর জন্য রয়েছে। 200-250 পয়েন্টের নিচে আসার জায়গা রয়েছে। ডলার ইন্ডেক্স সামান্য রাইজ দেখাচ্ছে। রাইজ হলে আমরা এই লেভেলে দেখব কীরকম রিএন্ট্রির জন্য এই লেভেলটাকে আমরা রাখতে পারি। 102-এর উপরে মার্কেট কিন্তু বুলিশ থাকবে। এরপরে ইউএসডি আইএনআর ডলার ইন্ডেক্সের কথা মতো অঙ্গুলি হিলনে চলবে, সুতরাং এখানেও একটু রাইজ আসতে পারে। ইউরো ইউএসডিতে ডিগ্রোথ হবে, অর্থাৎ নিচের দিকে আসবে ডলার ইন্ডেক্সের সাপেক্ষে। বল্টিক ড্রাই ইন্ডেক্স আবার ঊর্ধ্বমুখী, সুতরাং এই যে কনফিউজিং বিভিন্ন আমরা স্টেটমেন্ট দেখতে পাই, এর আসল নির্যাস হলো কোন দিকে আমাদের পাল্লা ভারী দেখতে পাচ্ছি। পাল্লা ভারী বলতে গেলে ইকুইটি মার্কেটে কিন্তু ইনফ্লো আসতে থাকবে, যদিও টাইম টু টাইম যে জার্ক সেগুলো বর্তমান যে আপনারা ইকুইটি মার্কেটে আজকে ওভারঅল দেখতে পেলেন সামান্য জার্ক, তার প্রধান কারণ হলো এই যে প্রফিট বুকিং উপরের লেভেলে, তাছাড়া তেমন কোনো খারাপ সংকেত কিন্তু নেই। এরপরে বিটকয়েন এখানে উপর ট্রেড করতে শুরু করেছে, রিট্রেসও হয়ে গেছে, রি-এন্ট্রিড লেভেল হবে এই লেভেল, অর্থাৎ 30,517 এই লেভেলে 30,403 এই লেভেল হচ্ছে রি-এন্ট্রিড লেভেল। এরপরে ইথেরিয়াম কিন্তু রেসিস্ট্যান্স ফেস করছে। ইথেরিয়ামে আমরা বুলিশ হব না যতক্ষণ না পর্যন্ত 1914 লেভেল পার করে উপরে ট্রেড করা শুরু করছে। গোল্ডের চার্টে আবার একটু রাইজ দেখতে পাচ্ছি, রেসিস্ট্যান্স ফেস করবে এই ট্রেন্ড লাইনে। এই ট্রেন্ড লাইন না যাওয়া পর্যন্ত আমরা থাকবো বেয়ারিশ, রেজিস্ট্যান্সের কাছে গিয়ে আমরা বেয়ারিশ ট্রেড ইনিশিয়েট করতে পারি। ব্যাংক নিফটির চার্টে ভলাটাইল রয়েছে, ভলাটাইল টু বেয়ারিশ, অর্থাৎ সাইডওয়েজ টু বেয়ারিশ। এক্ষেত্রে আমরা যে ট্রেডগুলো নিতে পারি সেটা হলো কল, ক্রেডিট স্প্রেড অথবা নন ডিরেকশনাল প্লেয়ার্সদের জন্য একটু দূরের পুটকে সেল করা যেতে পারে। 42,500 পুটকে আমরা সেল করতে পারি এবং 44,000-এর কলকে সেল করতে পারি, এবং অনুরূপভাবে আমরা হেজ করে ট্রেডটাকে চালিয়ে যেতে পারি যতক্ষণ না পর্যন্ত এক্সেপশনাল কিছু ঘটছে। ফিননিফটির চার্টে এখানে স্ট্রেংথটা বরঞ্চ বেশি রয়েছে। আমাদের ম্যাজিক লাইন হয়ে যাবে এই লাইন 19,000, এই লাইন 19,300-র কাছাকাছি। তার নিচে মার্কেট ব্যারিশ, উপরে থাকলে ভলাটাইল টু সাইডওয়েজ। নিফটি কিন্তু একটু রেস্ট নেওয়ার চেষ্টা করছে। নিফটির ফার্দার যে সাপোর্ট আছে, যদি এই সাপোর্টটা যদি ভঙ্গ হয়ে যায় সকালে, তাহলে কিন্তু মার্কেট একবার 18,447-এর লেভেলে দেখা করতে আসতে পারে। সুতরাং আমরা অনুরূপভাবে ট্রেড করব। এরপরে ডেইলি চার্টগুলো দেখে নেব, ইন্টারডে চার্টগুলো দেখে নেব ইন্টারডে মুভমেন্ট কি হতে পারে। প্রথমেই চলে যাই নিফটির চার্টে। নিফটি সাইডওয়েজ টু বেয়ারিশ রয়েছে, আমরা সেই ভিউই এখনও ইনট্যাক্ট রাখবো যতক্ষণ না এর উপরে একটা সুন্দরভাবে ক্লোজ দেখতে পাবো, ততক্ষণ আমরা মার্কেটে সাইডওয়েজ টু বেয়ারিশ এই ভিউ নিয়ে চলবো। 18,752-র উপরে চলতে শুরু করলে আবার বুলিশ হয়ে যাব, আপাতত বেয়ারিশ থাকবো। তারপরে ফিননিফটির চার্টে যাব। ফিননিফটি গতদিন সাইডওয়েজ টু বেয়ারিশ মুভমেন্টাম দেখিয়েছে, আমরা এই ইন্ডেক্সে কিন্তু সাইডওয়েজ মুভমেন্ট আমরা দেখতে পারি। এরপরে চলে যাব শেষে ব্যাংক নিফটির চার্টে ইন্টারডে চার্ট, এখানেও আমরা সাইডওয়েজ মোমেন্টাম দেখতে পেতে পারি। যখন মার্কেট এই লেভেলে এলে আবার মার্কেটকে শর্ট করার মতন পরিস্থিতি তৈরি হবে। 43,800 লেভেল থেকে 817 এই লেভেল থেকে আমরা মার্কেটকে
নিচের দিকে আসতে দেখতে পারি। ওই লেভেলটি মারাত্মক একটি রেজিস্ট্যান্সের কাজ করবে, সুতরাং ওইখানের থেকে মার্কেট নিচে আসতে শুরু করলে আমরা একটি বেয়ারিশ ট্রেড নিতে পারি। এই হলো আজকের মতন মার্কেট সিচুয়েশন। আপনারা সাবধানে ট্রেড করবেন এবং ট্রেড করার সময় স্টপ লস অতি অবশ্যই মেনটেন করবেন। ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটিকে লাইক করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।